আমার বাড়ির মানুষ মিষ্টি খাবার খাইতে খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার হাতের এই সেমাইটা খাইতে তারা অনেক পছন্দ করে। তাই মনে করলেন আমিও একেবারে আহ্লাদে গদগদ হয়ে এরকম করে প্রায় বক্স ভরে ভরে সেমাই রান্না করে ফ্রিজে রেখে দিই। আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাইতে আসলে অনেক বেশি মজা লাগে। আর আজকে এই সেমাইটা আমি সার্ভ করছিলাম লুচি দিয়ে। যেহেতু লুচি বানাইছি, সাথে একটু আমি এখানে গরুর কলিজা ভুনা করে রাখছিলাম, ঝাল মিষ্টির একটা সুন্দর কম্বিনেশন। তারপরে এখানে এসে গেলাম আমি সেমাইটা রান্না করার জন্য। ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ দিয়ে নিলাম ঘি, দিয়ে সেরে এখানে দিলাম হলো গিয়া বাদাম, এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কয়টা কিশমিশ আছে। এটা একটু সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এটা নামাই ফেলবো। এটা বেশি কিন্তু ভাজলে কিন্তু পুইরা যাবে, পুইরা গেলে তিতা হয়ে যাবে, খাইতে একটু মজা লাগবে না। যাই হোক, এখানে তারপর দিলাম আবার 3 টেবিল চামচ ঘি। এই সময়টা রান্না করতে হলে অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে, বাটার কিংবা তেল দিলে একটু মজা লাগবে না। তারপরে এখানে 200 গ্রাম পরিমাণের লাচ্চা সেমাই দিয়ে নিলাম। এই লাচ্চা সেমাইটা দিয়ে আজকে এই সেমাইটা রান্না করব। আর এই লাচ্চা সেমাইটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আগুন অনেক কম থাকতে হবে, নাহলে কিন্তু এটাও কিন্তু পুইরা ছাই হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। স্বাদ মতো বলতে 5 টেবিল চামচ চিনি দিছি। চিনি দিয়ে সেরে এটা ভালো মতো যখন একটু সুন্দর কালার এসে যাবে তখন দিয়ে নিব এখানে 4 টেবিল চামচ হলো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু সেমাইটা একটু জমা জমা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। দুধের মধ্যে যখন ভিজাবেন তখন এটা কিন্তু আবার আগে শেপে চলে আসবে। তারপরে এখানে একটা বাটির মধ্যে ঢাললে এটা ঠান্ডা হইতে দিব, মানে একেবারে ঠান্ডা হবে না, একটু হালকা হালকা গরম থাকবে। আমি জীবনে অনেকটাই দেখছি গরম দুধ আর গরম সেমাই একসাথে ঢাইলা দিয়ে মনে করলেন একটা জগা খিচুড়ি রান্না করে ফেলাই। জীবনও এই কাজ করবেন না। দুধ আর সেমাই অবশ্যই ঠান্ডা করে তারপরে দুইটা একসাথে ভালো করে মিক্সড করে তারপরে এটা একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখলে দেখবেন সেমাইয়ের চেহারাই চেঞ্জ হয়ে গেছে আর খাইতে অনেক মজা হয়ে গেছে। এখানে আমি কিন্তু ঘন করে 2 লিটার দুধ জাল দিয়ে নিয়েছিলাম। 2 লিটার দুধের মধ্যে চিনি আর গুঁড়া দুধ আর 2টা এলাচ দিয়ে ভালো করে যখন ঘন হয়ে গেছে তখন এই সেমাইয়ের মধ্যে দুধটা ঢাইলা দিছি। আর এই দুধটা কিন্তু এখন উপরে যেহেতু ভাইসা আছে, কিন্তু এটা যখন একটু রেস্টে রাখবো তারপরে দেখবেন এটা কালারই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি কিন্তু সেমাইটা এখানে ফ্রিজে রেখে দিছি ঠান্ডা করে। আর এদিকে আসছে লুচি বানানোর জন্য। সেমাই দিয়ে লুচি দিয়ে কে খান আমি জানি না, কিন্তু এটা খাইতে কেন জানি না আমার মজা লাগে। আর এই সেমাই আর লুচি দিয়ে খাইতে আমার বাড়ির মানুষ অনেক বেশি পছন্দ করে, তাই এখানে করে লুচি বানাই নিলাম। আমি কিন্তু অত ভালো লুচি বানাইতে পারি না। আর কে কে লুচি দিয়ে সেমাই দিয়ে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে লুচিগুলো একটু লাল লাল করে ভাজা নিছি। আমার বাসায় কিন্তু একদম সাদা সাদা লুচি খাইতে বেশি একটা পছন্দ করে না, লুচি হবে ওদের কাছে মসমসা কসকসা। তারপরে এখানে কিন্তু আরেকটা লুচি ভাজা নিলাম। লুচি কিন্তু ভাজতে পারি না ভালো মতো, একটু এফা ডেফা হয়ে গেছে, একদিক দিয়ে ফুলছে আর একদিক দিয়ে ফুলে নাই। যাই হোক, এটা কি কারণে হয়েছে জানি না, মনে হয় ভালো মতো মইথা নিয়ে নিই, মানে ভালো মতো মনে করলেন একটু যদি ঘষা মজা করে নিতাম তাহলে মনে হয় আরেকটু ভালো করে ফুলতো। আর একদিকে প্রচন্ড গরম, ঘামতে ঘামতে 14টা 15টা বাজে গেছে গা জীবনের, তাই এগুলো মনে করলেন আমার একটু বানানোর ইন্টারেস্ট কমে গেছিল গা। তাই এখানে একটু লুচিগুলো এফা ডেফা হয়েছে, এটা কিন্তু মাইন্ডে নিয়ে না, আবার আপনারা একটু ভালো করে বানাই নিন। তারপর আরেক চুলার মধ্যে কিন্তু এই যে কলিজা ভুনাও করতে দিছি, এটা আবার আমার কলিজা না, গরুর কলিজা। তারপরে এখানে দেখেন সেমাইটা আমি ফ্রিজ থেকে নামাই নিছি। দেখেন সেমাইয়ের কালারটাই চেঞ্জ হয়ে গেছে গা, এটা যেমন লোভনীয় হয়েছে দেখতে, এটা খাইতেও কিন্তু বিরাট স্বাদ হয়েছে। ওই যে আগের থেকে যে কটা বাদাম ভাইজা রাখছিলাম এটি দিয়ে এখন ডেকোরেশন করে নিব। আসলে তখন এই বাদামগুলা দেই নেই কেন জানেন, বাদামগুলা দিলে মনে করলেন যে একটা মুসমুসা ভাব আছিল, সেটা মুসমুসা ভাব চলে যাইতো। তাই এখানে মুসমুসা ভাব চলে যেন না যায় এই বাদামটি পরে দিছি ফ্রিজ থেকে নামাই সেরা। তারপর একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম একটা বাটির মধ্যে, মনে করলেন এই যে সেমাইটা ঢাইলে নিলাম, কারণ এটা আমার হাজব্যান্ড এখন খাইতে দিব আমি। যাই হোক, এখানে আমি সেমাইটা ঢাইলে এর মধ্যে কিন্তু একটু কলিজা ভুনাও দিয়ে দিলাম। যেহেতু একটু মিষ্টি খাবার করছি তাই একটু ঝাল খাবারও করছি, মানে কেন দুইটা একটা সে একটা কম্বিনেশন, সে একটা খাইতে একটা মজা লাগে। এখন অনেকেই হয়তো বলবেন এত মজার খাবার রান্না করছেন, মজা তো হবে, এটা আবার অনেক কি হইলো। আসলে কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। বাড়িতে ভাবিরে কবেন একটু বানাই খাওয়ানোর জন্য। আর মনে করলেন যখন বানাবেন আমার একটু দাওয়াত টাওয়াত দেন, মনে করলেন ওই ফাঁক ফুক দিয়ে আমি একটু খাই ফেলাইলাম। আর যাদের ভাবি ভুবি নাই তারা মনে করলেন একটা বিয়া শাদি করে সেই জন্য আমার একটা দাওয়াত টাওয়াত দিয়ে ফেলাইতে পারেন, তাহলে মনে করলেন রুচির চেয়ে একটা বড় খাওয়ানো হয়ে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানায়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।